দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং সেগুলো সেইভাবেই আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার যেন যে ব্যবস্থা করেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দ্বিতীয় জিনিসটা যে পরবর্তী যেটা অত্যন্ত জরুরি, আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি ডেকেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। তারা ডেকেছিলেন, তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনারা কালকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে একটু আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে, তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সেটাকে সুদৃঢ় করতে হবে এবং সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে। হ্যাঁ, এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলায় দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত নেতাকর্মী রাজনৈতিকভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন, এগুলো তাদের কমিটমেন্ট। সুতরাং আমরা আশা করব এই বিষয়গুলোতে দ্রুততার সঙ্গে হবে। একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে সুসংগত করবার জন্যে তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন। এটাই আপনাদেরকে আমি মূলত জানাতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। এবার আরেকটি কথা বলি, যেটা অবশ্য আগাম কথা হচ্ছে, আমরা জানাবো আপনাদেরকে, আমরা তো আগামীকাল একটা সমাবেশও করতে পারি, আমরা সেটা সময় মতো জানাবো। জি, প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম প্রস্তাব করেছেন। আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে
প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেবো। কারণ এখানে প্লিজ শেষ করি, কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট। উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তারই একমাত্র এখতিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলাম তার বক্তব্য।